নমস্কার, আমি রায়েশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে রেকিকে কেন মাদার অফ অল হিলিং বলা হয়ে থাকে। আর কোনো হিলিং মডালিটিসের, ধরুন যে কোনো হিলিং মডালিটিস আপনি ধরতে পারেন, সেটা এঞ্জেল থেরাপি হোক, আপনার বাস্তুর হয়ে থাকুক, লামাফেরা হয়ে থাকুক, যোগমায়া হয়ে থাকুক, আপনার সিঙ্গিং বল হয়ে থাকুক, আপনার ক্রিস্টাল হিলিং বলে থাকুন। হিলিং যে পদ্ধতিগুলো রয়েছে, যার দ্বারা মানুষ আরোগ্যকরণ করতে পারেন, নিজের বলুন বা বাস্তুর বলুন বা যে কোনো কাজের ক্ষেত্রে, আপনার একমাত্র রেকিকেই কিন্তু বলা হয়ে থাকে আপনার মাদার অফ অল হিলিং, সমস্ত হিলিং এর মা। কারণটা কি? যে রেকি এমনই একটা আরোগ্যকরণ পদ্ধতি যেটা দিয়ে মানুষ খালি নিজের শরীরের ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণারই যে আরোগ্যকরণ করতে পারেন তা কিন্তু নয়, এটা চেতনা স্তরে একটা বৃহত্তর প্রভাব ফেলে। এই চেতনা স্তরে যে রেইকি একটা বৃহত্তর প্রভাব ফেলে, যে কারণের জন্য মানুষ তার যে অথেন্টিক সেলফ সেটাকে চিনতে শেখে। আর কালচারালি ক্রিয়েটেড সেলফ বলতে গেলে, যেটা ধরুন যেটা সমাজ আপনাকে তৈরি করেছে বা সমাজ আপনার যে পরিচয়টা দিয়েছে, যেটা বাস্তবিক মিথ্যের জায়গায় আমরা রয়েছি, সেই রূপটাকে আপনি চিনতে শেখেন। এবং চেনার পরে আপনি ধীরে ধীরে ওই জায়গা থেকে কিভাবে কোন সময়ে যে বেরিয়ে যান, সেটা আজও অবধি কিন্তু কেউ বুঝতে পারেনি। একটা সময়ের পরে মানুষ আইডেন্টিফাই করতে পারে যখন দেখে যে তার একটা বৃহত্তর পরিবর্তন হয়েছে। তাহলে রেকি কি খালি আরোগ্যকরণের জন্যই কাজ করে? মানুষের কোনো হাতে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা এইসবের জন্য? তা কিন্তু নয়। এটা মূলত যে কাজটা করে সেটা হচ্ছে আপনার চেতনা স্তরে, আপনার বুদ্ধির স্তরে, আপনার বোধের স্তরে, বিচার করার ক্ষমতা স্তরে। এইবারে রেইকিকে বলা হয়ে থাকে একমাত্র এমনই একটি আরোগ্যকরণ পদ্ধতি যেটা ধরুন মাদার অফ অল হিলিং বলা হচ্ছে, সমস্ত হিলিং এর মা। বহু হিলিং মডালিটিস এরকম আছে যেখানে পার্টিকুলার যে যে প্রোটোকল গুলো থাকে, যে নির্দিষ্ট আপনার পদ্ধতি আপনাকে অবলম্বন না করলে পুরো জিনিসটাই জলাঞ্জলি হয়ে যেতে পারে। রেইকির ক্ষেত্রে কিন্তু তা হয় না। রেইকির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু এই জায়গাগুলোই আপনার সুবিধা থাকে। একমাত্র ক্ষমা আপনাকে কে করতে পারে? আপনার মা। অন্যতা কেউ আপনাকে ক্ষমা করে না। ভুলটাকে ভুল বলে না ধরেও আপনাকে ধীরে সুস্থে সঠিক রাস্তায় বা সঠিক জায়গায় আনতে পারে কে? একমাত্র মা। যে কারণে রেইকিকে কিন্তু মাতৃশক্তি বা মায়ের জায়গায় বসানো হয়েছে, যে খুব ধীরে সুস্থে আপনাকে ধীরে ধীরে একটা পরিবর্তনের রাস্তায়, পরিবর্তনের দিকে নিয়ে যায়। যে পরিবর্তনটা বেশ কিছু সময় পর হবার পরে আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারেন। রেইকির ক্ষেত্রে আরো একটা জিনিস আছে, রেইকি এরকমই একটা বলতে পারেন অদ্ভুত হিলিং পদ্ধতি, যে পদ্ধতিটা আপনি অন্য যখন কোনো হিলিং আপনি মডালিটিস এর ভেতরে আছেন, তখন রেইকিকে কিন্তু চ্যানেলাইজ করা যায়। আপনি কারুর লামাফেরা করছেন, লামাফেরাতে রেইকি পাঞ্চ করা যায়। যোগমায়া হিলিং এ কি রেইকিকে যুক্ত করা যায়। এঞ্জেল থেরাপির সময় রেইকিকে কি যুক্ত করা যায়। বাস্তু হিলিং এর সময় বাস্তু হিলিং এর সময় ধরুন রেইকিকে কি ওইখানে ইনভলভ করা যায়। বাস্তু হিলিং এ যখন বাস্তুর হিলিং এর কথা ওঠে, ধরুন বাস্তুর উপর কাজটা কি করে হয় অ্যাকচুয়ালি, বাস্তুর যে বিভিন্ন যে জোন গুলো আছে, আমাদের যে জোন গুলো হয়, ধরুন এখানে আপনার পার্টিকুলার যে জোন গুলো রয়েছে, ইস্ট নর্থ, নর্থ ইস্ট, ইস্ট নর্থ ইস্ট, এই যে বিভিন্ন জোন গুলো রয়েছে, জোন গুলো হিলিং এর ক্ষেত্রে কি রেকি কাজ করে। নট অনলি দ্যাট, যে জোনের হিলিং এ রেকি কাজ করে, বাস্তুতে যে বিভিন্ন দেবতা ফিল্ড আছে এবং প্রত্যেকটা দেবতা ফিল্ডে একটা নির্দিষ্ট আপনার গুণ এবং তার প্রভাব থাকে, সেই জায়গাটাকেও হিলিং করার ক্যাপাসিটি একমাত্র কিন্তু রেকি রাখে, অন্য কোনো হিলিং রাখে না। অন্ততপক্ষে আমার দেখা নেই পার্টিকুলার ওই দেবতা ফিল্ড। কারণ যখন কোনো একটা বাস্তুর আপনি হিলিং করছেন, ধরুন কোনো পেপারের মধ্যে, এবারে ডিপেন্ড করে এই বাস্তুটা তার কত স্কোয়ার ফিটের আছে বা যা আছে, যাই হোক, বাস্তু হিলিং এর ক্ষেত্রেও রেকিকে ইনভলভ করা যায়। সাপোজ ধরুন এই যে ক্রিস্টাল দিয়ে অনেকে নিজের হিলিং করেন, কোনো চক্রে আপনি রাখছেন, সেখানে কি আপনি রেকি ইনভলভ করতে পারেন? 100% রেকি ইনভলভ করা যায়। চক্র হিলিং এর সময় ডেফিনেটলি আপনি এটাও বলতে পারেন যে চক্র হিলিং এর সময় আমরা তো লামাফেরা আপনার করি, তখনও কি রেকি পাঞ্চ করা যায়।
রেকি এমনই একটা সহজ সরল হিলিং পদ্ধতি যার প্রচুর ইম্প্যাক্ট থাকে, যে হিলিং পদ্ধতিটা অন্য যে কোনো হিলিং পদ্ধতির মধ্যে মিলে যায়। ইভেন ট্যারো রিডিং বলুন, আপনি নিউমোলজি যখন আপনি রিডিং করছেন, রিডিং যাতে পারফেকশন আসে, আপনার যাতে কোনো রকম ভুল ভ্রান্তি না হয়, আপনাকে আপনার ক্লায়েন্টকে ওই মোমেন্টে রেকি কি আপনাকে এনার্জাইজড করতে হয় এবং তার জন্য কি আপনাকে বসে বসে বিমিং করতে হয়? তাও হয় না, তাও হয় না। রেকিকে কিন্তু অটোমেটিক্যালি চ্যানেলাইজ করে আপনার করা যায়। ধরুন যেরকম সিঙ্গিং বল, সিঙ্গিং বল অ্যাকচুয়ালি কি হিসেবে কাজ করে বা কিভাবে কাজ করে? সিঙ্গিং বল হচ্ছে যে যেখানে একটা আপনার পার্টিকুলার কোনো মেটালের বাটি থাকে এবং কোনো স্টিক দিয়ে তার একটা সাউন্ড ওঠানো হয় এবং ওই সাউন্ড ভাইব্রেশনটা আপনার কোনো ব্যক্তির ওপরে প্রভাব ফেলে, হুম, তাকে একটা যে যেরকম আলফা স্টেট, আলফা ডেল্টা, এই যে বিভিন্ন স্টেট গুলো হয় মাইন্ডের, ধরুন এরকম একটা স্টেটে নিয়ে গিয়ে হিলিং করে। ওই মোমেন্টে কি রেইকিকে ইনভার্ট করে আপনার হিলিং করা যায়? 100% করা যায় এবং তার রেজাল্ট খুব দ্রুত পাওয়া যায়, খুব দ্রুত পাওয়া যায়। তাহলে এটা তো বলবেন যে সিঙ্গিং বলে যখন আপনি কোনো আওয়াজ তুলছেন এবং সেইখানে আপনার রেকি 100% আপনার ইনভলভড হয়। কারণ সিঙ্গিং বাউলে হয় কি, আপনার যখন আপনি কোনো আওয়াজ একটা তুলছেন, এটা ধ্বনি ধ্বনি শ্রুতি গোচর হচ্ছে আপনার, ওইটা শোনার পরেই আপনি হিল্ড হচ্ছেন, আদারওয়াইজ আপনি হিল্ড হচ্ছেন না। এবারে ওই যে সাউন্ডটা হচ্ছে, ধরুন সাউন্ডটা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যায়, তার পরবর্তীকালে মানে তার পরের এরিয়ায় সাউন্ডটা যায় না, কিন্তু ওইখানে এই যে সিঙ্গিং বাউল কিভাবে কাজ করে আপনার, ওইখানে পার সেকেন্ডে যতবার ওইটা ভাইব্রেট হচ্ছে, পার সেকেন্ডে যতবার ভাইব্রেট হচ্ছে সেইটাকে আমরা ধরি কি ফ্রিকোয়েন্সি। তাহলে ওইখানে একটা সাউন্ড আর ফ্রিকোয়েন্সি আপনার একটা মানুষের মেন্টাল স্টেটে প্রভাব ফেলে এবং শারীরিক ধরুন শরীরের ওপরেও প্রভাব ফেলে। যে পার্টিকুলার কন্ট্রাস্টটা আছে, যে এরিয়াতে আছে বা যে কারণে আছে, সেই জায়গাটাকে যখন ও ব্রেক করে দিচ্ছে, আপনার ভেঙে দিচ্ছে, ওই মোমেন্টে আপনি রেগিকে চ্যানেলাইজ করে থাকলে একই সাথে কিন্তু দুটো পদ্ধতি প্যারালাল চলতে থাকে এবং সেখানে কোনো কিছু আপনার সাইড এফেক্ট কিছুই হয় না। একটাই সাইড এফেক্ট দেখা গেছে রেকিকে যখন আপনি করবেন, কি সাইড এফেক্ট দেখা গেছে? যে আপনি নেগেটিভ স্টেট থেকে ধীরে ধীরে পজিটিভে চলে এসেছেন এবং নেগেটিভ স্টেটে থাকা ব্যক্তিরা, হ্যাঁ, আপনাকে আর তখন ঠিক তাদের পছন্দ হচ্ছে না। এই একটা সাইড এফেক্ট কিন্তু, হ্যাঁ, সত্যিকারে যেটা আপনার দেখা গেছে, যেটা ডক্টর মিকা উসুই থেকে আরম্ভ করে এই পর্যন্ত ধরুন আপনার উইলিয়াম লি র্যান্ড পর্যন্ত এটা আপনার বলেছেন এবং তারা সার্টিফাই করেছেন। 19th সেঞ্চুরির পর থেকে দেখা গেছে যে রেকি প্রথমে হয় কি, যে ডক্টর মিকা উসুই এই আরোগ্যকরণ পদ্ধতিটাকে উনি পুনরায় চ্যানেলাইজ করেন এবং জগতের কল্যাণের জন্য প্রত্যেককে উনি এটা প্রদান করে যান। পরবর্তীকালে এই রেইকিরই আপনার মানে বিভিন্ন ধরনের রেইকি আসে, রেইকির সঙ্গে বিভিন্ন এনার্জিকে যুক্ত করে রেইকির আপনার প্রচলন ঘটে। এই যে হোলিফায়ার রেইকিটা, হোলিফায়ার রেইকিটা অ্যাকচুয়ালি কি, হোলিফায়ার রেইকিতে আপনার উইলিয়াম লি র্যান্ড কিন্তু কখনো বলেননি যে উনি অন্য কোনো ধরনের একটা রেইকির আপনি প্রচলন করছেন, যা সিম্বলের আপনার কোনো উনি পরিবর্তন করেছেন বা আদার্স কিছু না, নেভার এভার এই ধরনের কোনো কথাবার্তাই উনি বলেননি। না উনি এটার কি কোনো জায়গা দিয়ে থাকেন, স্পেস দিয়ে থাকেন বা গুরুত্ব দিয়ে থাকেন। উনি মূলত বলেছেন এই রেইকির সাথে আপনার সর্বোচ্চ চেতনা স্তরের শক্তিকে আপনার জুড়ে দেওয়া হয়েছে, যার ইম্প্যাক্ট আরো বেশি, যেটার রেজাল্ট আরো বেশি দিচ্ছে। এই 19th সেঞ্চুরির পর থেকে আরো বেশি দেখা গেছে আপনার, বা বিংশ শতাব্দীর যে শুরু হচ্ছে ধরুন 20th সেঞ্চুরি থেকে, তখন দেখা যায় কি এই আরো যে বিভিন্ন ধরনের রেকি আসে, আপনার সরস্বতী রেকি, আপনার মহাকালী রেকি ধরুন, বা এই যে আস্থা লক্ষ্মী রেকি, আরেকটা হচ্ছে আপনার কামাখ্যা রেকি, কামাখ্যা রেকি, আর আপনার এই যে মহাকালী রেকি, এটা নেগেটিভ কোনো ইম্প্যাক্ট, মানে যখন নেগেটিভ এনার্জি কোনো কিছু বেশি থাকে বা স্পেল কাস্টিং কেউ করছে এই জাতীয় কোনো ব্যাপার, কোনো নিম্ন স্তরের কাজ হয়েছে আপনার, স্পেল কাস্টিং সবসময় নিম্ন স্তরেই হয় না, ওইটাতেও আসছি যে স্পেল কাস্টিং আপনার বেটার কাজের জন্যও হয়, বহু বেটার কাজের জন্য হয়, তখন তো সেই পার্টিকুলার দেব দেবীর ওই এনার্জিগুলো এখান থেকে চ্যানেলাইজ করে রেকির সঙ্গেই কিন্তু পাঞ্চ করে এটা করা হয়। তাহলে মূল রেকিটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, মায়ের কিন্তু কোনো পরিবর্তন ঘটে না, কারণ সে সৃষ্টি করতে পারে, সে কোনো কিছু ক্রিয়েট করতে পারে, উনি কোনো কিছু চেঞ্জ করে দিতে পারেন এবং সেটা করুণা স্তরে কাজ করে।
যেরকম আমি বললাম যে ধরুন আপনার কোনো নেগেটিভ স্পেল কাস্টিং হয় যখন, হ্যাঁ, সেই ক্ষেত্রে ওই ধরনের রেকি আপনার কাজ করে। সাপোজ ধরুন যারা স্পেল কাস্টিং করে, যেরকম আমি নিজেও হুডু প্র্যাকটিশনার, নিজেও হুডু করি। তো হুডু স্পেল কাস্টিং করার সময় এখানে কি হয়, লোহা, আপনার ওড়িশা, এদেরকেই এনার্জিদেরকেই কানেক্ট করা হয়। তো ওই মোমেন্টে কি রেকি কানেক্ট করা যায়? রেকি কানেক্ট করলে সেই স্পেলটা আরো ফাস্ট আপনার ওয়ার্ক করে। রেকি অ্যাকচুয়ালি করে কি, রেকি অ্যাকচুয়ালি যেটা করে, যে কোনো জিনিসের আপনার পোটেনশিয়ালিটিটা বাড়িয়ে দেয়। এই যে বল হিলিং করছেন, ওই মোমেন্টে যদি আপনি রেকিকে চ্যানেলাইজ করে দিচ্ছেন, তাহলে হচ্ছে কি, ওই যে সাউন্ড হিলিং, এই যে বল হিলিং, তার সাউন্ড ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন, ওটা যে কাজ করছে আপনার কোনো একটা ব্যক্তিকে যখন আমরা হিলিং দিচ্ছি, তার পোটেনশিয়ালিটি রেকি এখানে আপনার মাল্টিপ্লাই করে দিচ্ছে। এবং সেটা যদি হোলি ফায়ার রেকি হয়, তাহলে তো আর বলারই কথা নেই কিছু। ওটা যে কত উচ্চ স্তরে কি কাজ করছে সেটা বলারই নেই। সেটা যারা যারা এই পর্যন্ত এই হিলিং এ জগতে আছেন, তারাই একমাত্র এক্সপিরিয়েন্স করতে পেরেছেন যে কি মারাত্মক পরিবর্তন এটা কিন্তু ঘটতে পারে। হ্যাঁ, রেকি দ্বারা কিন্তু বহু দুরারোগ্য ব্যাধি এই পর্যন্ত আপনার সারানো গেছে বা সারানো হয়েছে, কিন্তু এটা কেউ ক্লেম করে না অ্যাকচুয়ালি। কারণ এটা ডিপেন্ড করে ধরুন যিনি প্র্যাকটিশনার আছেন বা আদার্স বিভিন্ন জিনিসের জন্য। তো যাই হোক, আজকে যে এই ভিডিওটা, রেকি যে বিভিন্ন হিলিং এর ভেতরে ঢুকতে পারে, রেকি যে মানুষের পরিবর্তন আনতে পারে, তার চেতনা স্তরে, তার বুদ্ধি বোধগম্যতার বিভিন্ন স্তরে, তার পারিবারিক সামাজিক যে কোনো স্তরে যে রেকি পরিবর্তন আনে, এই ভিডিওর মাধ্যমে জাস্ট এই ভিডিওটা বানানোর আমার উদ্দেশ্য ছিল আপনার একমাত্র খালি ডক্টর মিকা উসুইকে একটা শ্রদ্ধা জানানো, যে 15th অগাস্ট ওনার জন্মদিন, আর অন্য কিছুই না। যদি ডক্টর মিকা উসুই না আসতেন, বা উনি যদি সেদিন রেইকির খোঁজের জন্য পাগলের মতো দেশ দেশান্তর ছুটে না বেরিয়ে ঘরের মধ্যে বসে থেকে যেতেন, 21 দিনের একটা বৃহৎ অনশন করে উনি যদি মেডিটেশন করে এটার যদি আজকে আরোগ্যকরণ পদ্ধতিটা যদি না আনতে পারতেন, তাহলে হয়তো আজকের তারিখে যারা আমরা রেকি প্র্যাকটিশনার আছি ধরুন, যারা এই পর্যন্ত বিভিন্ন নিজের পরিবর্তন ঘটাতে পেরেছি, হ্যাঁ, তা কদাচিৎ কিন্তু হতো না, এটা বলা যায়। তো যাই হোক, আজকে এই পর্যন্ত রাখছি। নেক্সট ভিডিওতে আবার এই রেকির উপরে কিছু আলোচনা করব। আজকে এখানেই রাখলাম। থ্যাংক ইউ।